তারেকের পাশে সার্বক্ষণিক জুবাইদা কিসের ইঙ্গিত দিচ্ছেন? সাম্প্রতিক দিনগুলোতে বিএনপির নির্বাচনী সমাবেশ ও কর্মসূচিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্ত্রী জুবাইদা রহমানের ধারাবাহিক উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দিয়েছে। বরাবরই রাজনীতির বাইরে থাকা জুবাইদা রহমানের এই দৃশ্যমান অবস্থান দলীয় গণ্ডি ছাড়িয়ে জাতীয় রাজনীতিতে নানা প্রশ্ন তুলেছে। এটি কি শুধুই পারিবারিক উপস্থিতি, নাকি ভবিষ্যতে বিএনপির নেতৃত্ব তার আগমনের ইঙ্গিত? পেশায় চিকিৎসক জুবাইদা রহমান আগে কখনো সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না। তারেক রহমান লন্ডনে অবস্থানকালে তিনি একাধিকবার দেশে এসে অসুস্থ শাশুড়ি, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেখভাল করেছেন। সে সময় থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। বিএনপি কোনো দায়িত্ব কি ধীরে ধীরে জুবাইদা রহমানের দিকে অগ্রসর হচ্ছে? তখন বিষয়টি স্পষ্ট রাজনৈতিক রূপ না পেলেও সাম্প্রতিক নির্বাচনী প্রচারণা, জনসভা ও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তারেক রহমানের পাশে জুবাইদা রহমানের নিয়মিত উপস্থিতিকে অনেকেই কাকতালীয় বলে মনে করছেন না। কয়েকটি সমাবেশে তারেক রহমান নিজেই বলেছেন, এই যে আমি এত রাতে মিটিং করছি, রাজনীতি করছি, আমার স্ত্রী সহযোগিতা করছেন, আর সে সহযোগিতা না করলে আমি পারতাম না। উনি আছেন বলেই আমি পেরেছি। তারেক রহমানের এই বক্তব্য এবং জুবাইদা রহমানের দৃশ্যমান উপস্থিতি আলোচনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে। আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক মোবাশ্বের হোসেন টুটুল বলেন, তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জুবাইদা রহমানের উপস্থিতি মূলত রাজনীতিতে নারীর অংশগ্রহণের একটি সাংস্কৃতিক বার্তা বহন করে। জিয়া পরিবারে বেড়ে ওঠা নারীর সুবাদে পরিবারের নারী সদস্যকে গুরুত্ব দেওয়ার যে সংস্কৃতি, তা প্রতিফলনে তারেক রহমানের আচরণে দেখা যায়। পশ্চিমা বিশ্বে দীর্ঘদিন অবস্থানকালে তিনি নারীর ভূমিকা ও অংশগ্রহণকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন। নারীর হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার যে পরিকল্পনার কথা তারেক রহমান বলেছেন, সেটিও নারীর ক্ষমতায়নের আরেকটি ধাপ হিসেবে বিবেচিত হতে পারে।